ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে শিবরাত্রি, মানে কালকে পড়ে গেছে, আমি আজকে বলবো। তো শুভ শিবরাত্রি সবাইকে। সবাই আজকের দিনটা খুব ভালো করে কাটাও। কালকে থেকেই সবাই খুব ভালো করে কাটাচ্ছ, আজকের দিনটা খুব ভালো করে কাটাও। তো আমি বুঝতেই পারছো এখনো পর্যন্ত বিছানার থেকে উঠিনি, সবে চোখটা জাস্ট খুললাম আর ভাবলাম যে ব্লগটা শুরু করে দিই। তো আজকে ব্লগটা কিন্তু ভীষণ সুন্দর হবে, তার কারণ হচ্ছে আজকে শিবরাত্রি। তোমাদের সাথে সবটাই শেয়ার করবো, সারাদিন আজকে কী কী করবো। তো তার জন্য কিন্তু ব্লগটা কন্টিনিউ করতে থাকো। শিবরাত্রি মানেই হচ্ছে শাড়ি পরা। তো আমি জানি না আমি আজকে কী পরবো, সালোয়ার বা শাড়ি যেটাই পরি না কেন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। বাট সত্যি মানে শিবরাত্রি এলে কি হয়, ওই ছোটোবেলার বিষয়গুলো মনে পড়ে যায়। তার কারণ হচ্ছে ছোটোবেলায় কি হতো বলো তো, মানে আমি তো অনেক ছোটোবেলার থেকেই শিবরাত্রি করি। স্কুল লাইফে যখন পড়াশোনা করতাম তখন কি হতো, সারাদিন জেগে রাত্রিবেলায় গিয়ে বাবাকে পুজো দিতাম। হ্যাঁ, তো মন্দিরে গিয়ে পুজো দিতাম। তো খুব খুব মজা হতো। এখন মানে মা খুব বকতো যে পরীক্ষা আছে, মার্চ মাস পড়াশোনা করতে হবে, এত উপোস করলে হবে না। কিন্তু তাও ভাবতাম যে না, শিবরাত্রি উপোস তো করতেই হবে। উপোস করে সেজে গুজে সুন্দর করে গিয়ে বাবাকে পুজো দেব। তো যাই হোক, আজকে কি করছি না করছি সবটাই তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। তো আমি এমনি অনেকটা লেটে উঠে পড়েছি, ঘুমটা আমার ভেঙেছে অনেকটা লেটে। তো চলো ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে স্নান করব, স্নান করে রেডি হব, দেন তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আমি একদম রেডি হয়ে গেছি, স্নান করে নিয়েছি, আর এই যে দেখো সমস্ত কিছু জোগাড় করা হয়ে গেছে। তো এবার আমি পুজোটা স্টার্ট করে দেবো। তো আমার পুজো হলে তারপর মা পুজো করবে। তো চলো তাহলে পুজোটা স্টার্ট করে দিই, তো তোমরাও দেখতে থাকো। এই দেখো সমস্ত কিছু জোগাড় করা হয়ে গেছে, এবার শুধু পুজোটা করব। শিব পুজোর যে সমস্ত জোগাড় আমি কিন্তু খুব একটা পারি না, তাও আমি চেষ্টা করি ভালো মতো করার। আর মাই কিন্তু ছোটোর থেকে আমাদেরকে সমস্তটা গুছিয়ে দিত আর বলে বলে দিত। ঠিক এখনও মাই কিন্তু তাই করছে আজকেও, মানে আজকের দিনেও। আর সত্যি কথা বলতে আমার প্রচণ্ড ভালো লাগে কোথাও পুজো হলেই একটু ধুনোর গন্ধ ছাড়বে, একটু প্রদীপ জ্বলবে, আমার সেটা খুব ভালো লাগে। আর শিব পুজো করতে আমার খুবই ভালো লাগে। ইনফ্যাক্ট শুধু শিব পুজো কেন, আমার সমস্ত পুজো করতেই কিন্তু খুবই ভালো লাগে। বিয়ের পর থেকে জানো তো ম্যাক্সিমাম সময় কিন্তু মানে ম্যাক্সিমাম শিব পুজোতেই কিন্তু আমাকে এখানেই থাকতে হয়েছে, কারণ আমার কাজের জন্য। আগের বছর আমার হাজব্যান্ড আমার সাথেই ছিল কলকাতাতে, কিন্তু এবছর থাকতে পারেনি। কিছু তো করার নেই, ওরও কাজ আমারও কাজ, তার জন্য আর কি আমাকে শিব পুজোটা একা একাই ওকে ছাড়াই করতে হয়েছে। বাট আমি সবসময় চাইবো ও দূরে থাকুক কাছে থাকুক, ওর যেন সব সময় খুব ভালো হয়, সবার যেন খুব ভালো হয়, আর আমার স্বামী যেন খুব ভালো থাকে। এটা আমি সবসময় চাইবো যে মহাদেব সবার মঙ্গল করুক, খুব ভালো করুক। তোমরা তো সবাই জানো যে আমার ফ্ল্যাটের নিচেই মন্দির আছে, তো আমি কিন্তু মন্দিরেতেই পুজোটা দিতাম। বাট এবছর ভাবলাম কি, ঘরে যেহেতু মহাদেব আছে তাই মাকে বললাম যে ঘরেই দিই, তুমিও দাও আমিও দিই। তো আমার তো আরতি করা হয়ে গেছে, ধূপ ধুনো সমস্ত কিছু দেখানো হয়ে গেছে, এবার মা পুজো দেওয়ার পালা। আর তোমরা কিন্তু দেখে বলবে যে আমার মহাদেবকে আমি কেমন করে সাজিয়েছি। আমার তো সত্যি খুব খুব ভালো লেগেছে যে আমি একদম নিষ্ঠা ভরে পুজো করতে পেরেছি। তো তারপরে মা পুজো দিচ্ছিল, মায়ের পুজোটাকেও আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আমার পুজো দেওয়া হয়ে গেছে অনেকক্ষণই।
কিন্তু আমি এখনও প্রসাদ খাইনি, কারণ যেহেতু মা পুজো দিচ্ছে, তো মায়ের পুজো দেওয়া হয়ে গেলে একেবারেই মায়ের সাথেই খাবো। তো তোমাদের সাথে যতটা পেরেছি শেয়ার করেছি যে কীভাবে পুজো দিলাম, তাছাড়া মায়েরটাও আমি শেয়ার করব। আর তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই যে এত সুন্দর দেখতে লাগছে, মানে খুবই সুন্দর দেখতে লাগছে। তো তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এই দেখো মহাদেব, আমি পুজো করেছি, তারপর মা করেছে, আর এই যে সমস্ত ঠাকুর। আজকে দুপুরে আমরা খাবো হচ্ছে সাবু। তো মা খেতে শুরু করে দিয়েছে, কারণ মায়ের এত খিদে পেয়ে গেছে। আর আমিও খাবো একটু পরে। এই দেখো, এটা আমার, এটা মায়ের। এই দেখো এখানে দিয়েছে, কি দিয়েছে মা? নারকোল কুড়ো, কলা, চিনি, মিষ্টি সব দিয়ে মেখেছে। মেখে এই যে মা খাচ্ছে, আর এটা আমার, এটা আমি খাবো। খুব সুন্দর। সাবু কিন্তু আমাদের পেট ঠান্ডাও করে, মানে ভীষণ সুন্দর। সাবু খাওয়ার পরে একটু খিদে খিদে পাচ্ছিল, তার জন্য একটু ফ্রুটস খেয়ে নিলাম, শসা, শাকালু এইসব আর কি একটু খেলাম। আমার খুব ইচ্ছা ছিল যে মহাদেবকে ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করব, তো সেটা সকালবেলা করা হয়নি, বাতি দিয়েছিলাম। তার জন্য আমি আর মা সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি করার সময় ঘিয়ের প্রদীপ দিয়ে আর কি আরতিটা সারলাম। তো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। মানে ঠান্ডা লেগেছে, তোমরা গলার আওয়াজে বুঝতে পারছো, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে, কেন আমি জানি না। তো যাই হোক, সন্ধেবেলা ঘুম থেকে উঠে চা খেয়েছি, কারণ আজকে ভেজ। তো তারপর একটু বাইরে গিয়েছিলাম, মানে এটিএম গেছিলাম, একটু কাজ ছিল। তারপরে আজকে আমাদের শিবরাত্রি মানে কেটে যাওয়ার পরে, কেটে তো গেছে, এখন অমাবস্যা পড়ে গেছে, আর নিচে আমাদের মা সিদ্ধেশ্বরী মায়ের ফ্ল্যাটের নিচে পুজো হচ্ছে। তো সে তার জন্য মা বললো সন্দেশ কিনে আনতে, সেটা কিনে আনলাম। আর এই যে ঘড়িটা দেখতে পাচ্ছ, আশা করি দেখতে পাচ্ছ কি তোমরা, বুঝতে পারছি না। তো যাই হোক, এই ঘড়িটা আমার খুব প্রিয়, কারণ এই ঘড়িটা আমার বর আমাকে দিয়েছিল বিয়ের আগে আমার বার্থডেতে। তো এটার ব্যাটারিটা একটু সমস্যা করছিল, যার জন্য আমি একটু দোকানে নিয়ে গেছিলাম, তো সেটাও দেখালাম। দেখিয়ে তারপর আমি বাড়ি চলে আসলাম। মানে এত ঠান্ডা লেগেছে, হাঁচি করেই যাচ্ছি। তো এই হচ্ছে ব্যাপার, প্রচণ্ড গরম। এই দেখো, এই তরকারিটা হয়ে গেছে মায়ের, একদম রসা রসা করে, দারুণ হয়েছে, দেখেই মনে হচ্ছে। ময়দা মাখা হয়ে গেছে, আর মায়ের ময়দা মাখা মানে অসাধারণ। তো এটা আমি, আমাকে বলছিল পরোটার শেপ দিতে, তো দেখা যাক, যদি পারি তোমাদেরকে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, রাতের ডিনার কিন্তু একদম রেডি, সাদা ময়দার পরোটা আর পটলের তরকারি। তো সেটা দিয়েই আজকের ব্লগটা খেতে খেতে শেষ করব। তো চলো, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগ।